हरे कृष्ण। ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितान्तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखानितांश्च नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलु कल्मषनाश जन्मवापते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदेवतारिणं परमानन्द माधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त বৃন্দ। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা পঞ্চম পরিচ্ছেদ আদিলীলার চৈতন্য চৈতামৃত থেকে পঞ্চম পরিচ্ছেদ শ্লোক নাম্বার ৩৬ থেকে আলোচনা শুরু করব। শ্লোক নাম্বার ৩৬ পাঠ করছি। यत् अरिनं प्रियानं च प्राप्यम् एकम् इव उदितं तत् ब्रह्म कृष्णया वैकात् किरण अर्क उपमा जुषः। यत् अरिनं प्रियानं च प्राप्यम् एकम् इव उदितं तत् ब्रह्म कृष्णया वैकात् किरण अर्क उपमा जुषः। यत् মানে শাস্ত্রে যেসব স্থানে অরিনাম মানে পরমেশ্বর ভগবানের শত্রুদের, প্রিয়া নাম মানে পরমেশ্বর ভগবানের অতি প্রিয় ভক্তদের, চ মানে এবং, প্রাপ্যম মানে প্রাপ্তির, একম মানে একত্ব, ইব মানে এইভাবেই, উদিতম মানে কথিত, তৎ মানে তা, ব্রহ্ম মানে নির্বিশেষ ব্রহ্মের, কৃষ্ণয় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, ঐকাত ঐক্যবশত, কিরণ মানে সূর্য কিরণ, অর্ক মানে সূর্য, উপমা মানে উপমা, জুষ মানে তা বোধগম্য হয়। অনুবাদ: শাস্ত্রে যেসব স্থানে পরমেশ্বর ভগবানের শত্রুদের এবং তার অতি প্রিয় ভক্তদের একত্ব প্রাপ্তির উল্লেখ রয়েছে তা ব্রহ্ম ও শ্রীকৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে মাত্র। সূর্য ও সূর্যকিরণের দৃষ্টান্তের মাধ্যমে তা বোঝা যেতে পারে। অর্থাৎ ব্রহ্ম সূর্যকিরণের মতো আর শ্রীকৃষ্ণ হচ্ছে সূর্যের মতো।
তো এই শ্লোকে বলছে যে ভগবানের যে শাস্ত্রে যেসব পরমেশ্বর ভগবানের শত্রুদের কথা বলা হয়েছে বা তার অতি প্রিয় ভক্তদের, তো সেটাকে উদাহরণ দিয়েছে সূর্য কিরণের মতো। তো সূর্য যেটা হচ্ছে ব্রহ্ম, সূর্য কিরণের মতো, কিন্তু কৃষ্ণকে জানাটাই হচ্ছে মেইন, যেটা কিনা সূর্যের মতো। সূর্যকে জানা হচ্ছে ভগবান কৃষ্ণকে জানা। আর বাকি যেটা যেটা উপর থেকে জানা, যেটা বলছে নির্বিশেষবাদীরা যেটা জানে, যারা ভগবানের শত্রুরা উপর থেকে জানে, ভেতরে যায় না, ডিপলি যায় না, তো সেটাকে বলছে সূর্য কিরণের মতো। ওই রশ্মি ছটা দেখেই তারা সন্তুষ্ট থাকে। শিল প্রপাত কর্তৃক তাৎপর্য। জয় শিল প্রপাত। এই শ্লোকটি শিল রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 278 নম্বর শ্লোক সংখ্যা থেকে উদ্ধৃত। শ্রীল রূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্ব 5 অধ্যায়ের 41 নম্বর শ্লোকে এই বিষয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি বিষ্ণু পুরাণের 4th স্কন্ধের 15 অধ্যায়ের 1 নম্বর শ্লোকটির উল্লেখ করেছেন। এই শ্লোকে মৈত্রেয় ঋষি পরাশর মুনিকে জয় ও বিজয় সম্বন্ধে প্রশ্ন করার সময় জিজ্ঞাসা করেন যে এটা কি করে সম্ভব যে হিরণ্যকশিপু পরজন্মে রাবণ রূপে স্বর্গের দেবতাদের থেকে অধিক জড়সুখ ভোগ করেছিল। এটা পরাশর মুনিকে মৈত্রেয় ঋষি প্রশ্ন করেছিল। সেটা কিনা ভাগবতমে রয়েছে এবং বিষ্ণু পুরাণে শ্লোকটা উল্লেখ রয়েছে, প্লাস লঘু ভাগবতামৃতেতে রূপ গোস্বামী পাদ উল্লেখ করেছেন, প্লাস রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধেও এটা উল্লেখ রয়েছে। তো এখানে প্রশ্ন করেছিল মৈত্রেয় ঋষি পরাশর মুনিকে যে জয় বিজয় যে ছিলেন তারা কি করে, বলছে কি হিরণ্যকশিপু পরজন্মে রাবণ রূপে স্বর্গের দেবতা থেকে অধিক জড়সুখ ভোগ করেছিল, মুক্তি লাভ করেনি। অথচ শ্রীকৃষ্ণের প্রতি বৈরী ভাবাপন্ন শিশুপাল রূপে শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়েও তার দেহে লীন হয়ে গিয়ে সে মুক্তি লাভ করেছিল। তো এটা প্রশ্ন করেছিল যেটা কি করে সম্ভব যে হিরণ্যকশিপু পরজন্মে রাবণ রূপে যখন জন্ম নেয়, পরজন্মে হিরণ্যকশিপু রাবণ হয়ে যখন জন্মায়, তারপরে তিনি কি করেছিলেন, স্বর্গের দেবতার চেয়ে অধিক জড়সুখ পেয়েছিলেন। কি করে সম্ভব? সে তো বৈরী ভাবাপন্ন ছিলেন, ভগবানের সাথে সবসময় ভগবানের সাথে শত্রুতা করে গিয়েছেন। তো এটা প্রশ্ন করেছিলেন। তারপর বলছে যে কিন্তু মুক্তি লাভ করেননি। আবার বলছে কৃষ্ণের প্রতি বৈরীভাবাপন্ন শিশুপালও কৃষ্ণের প্রতি বৈরীভাবাপন্ন ছিল, শত্রু রূপে দর্শন করতেন কৃষ্ণকে, কিন্তু সে আবার কৃষ্ণের দ্বারা নিহত হয়ে তার দেহে লীন হয়ে গিয়ে সে মুক্তি লাভ করেছিল। শিশুপাল আবার কিভাবে মুক্তি লাভ করলো? ভগবানের দেহে লীন হয়ে গিয়েছিলেন। তো এটা প্রশ্নের উত্তরে পরাশর মুনি তখন মৈত্রী ঋষিকে বলেছিলেন যে হিরণ্যকশিপু নৃসিংহদেবকে শ্রী বিষ্ণু রূপে চিনতে পারেনি। হিরণ্যকশিপু যে ছিল অসুর, সে বিষ্ণুকে চিনতে পারেনি। নৃসিংহদেব রূপে ভাবছে আধা অসুর আধা মানুষ, কিন্তু আধা দেবতা, এটা ভেবেছিল, কিন্তু সে যে ভগবান বিষ্ণু সেই হিসেবে চিনতে পারেনি। সে নৃসিংহদেবকে পূর্ণ কর্মের প্রভাবে অতুল ঐশ্বর্য প্রাপ্ত কোনো জীব বলে মনে করেছিল। ঠিক আছে, ভাবছিল নৃসিংহদেব কোনো পূর্ণ কর্মের প্রভাবে অনেক ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন, এটা ভেবেছিল। রজগুণের প্রভাবে দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সে নৃসিংহদেবকে চিনতে না পেরে তাকে একজন সাধারণ জীব বলে মনে করেছিল, কিন্তু তবুও নৃসিংহদেবের হাতে নিহত হওয়ার ফলে সে পরবর্তী জন্মে রাবণ রূপে অতুল ঐশ্বর্য ভোগ করেছিল। ভগবানকে চিনতে পারেননি ঠিকই নৃসিংহদেবকে, কিন্তু যেহেতু তার মধ্যে রজগুণের প্রভাবটা বেশি ছিল, সেজন্য সাধারণ জীব হিসেবে চিনতে পেরেছেন। তবুও যেহেতু ভগবানের হাতে নিহত হয়েছিলেন, নৃসিংহদেবের হাতে, সেই জন্য তিনি পরবর্তী জন্মে রাবণ রূপে অতুল ঐশ্বর্য ভোগ করেছিলেন। এটার উত্তর এটাই বললেন পরাশর মুনি। কাকে বললেন? মৈত্র ঋষিকে। তো রাবণ রূপে ঐশ্বর্য, অসীম জড় ঐশ্বর্য ভোগ করার ফলে সে রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে পারেনি। তাই যদিও সে রামচন্দ্রের হাতেই নিহত হয়েছিল, তবুও সে সাযুজ্য মুক্তি বা ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করতে পারেনি। রাবণ রূপে সে রামচন্দ্রের প্রতি জানকীর প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিল এবং সেই আসক্তির ফলে সে রামচন্দ্রকে দর্শন করতে সক্ষম হয়েছিল। যখনই সীতা মাতার প্রতি আসক্ত হলো, তারপরেই তো সে তখন ভগবানকে, রামকে তখন চিনতে পেলো, রামের ঐশ্বর্য তখন সে দর্শন করলো। কিন্তু সেই রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে স্বীকার করার পরিবর্তে সে একজন সাধারণ জীব বলেই মনে করেছিল, রামকে একজন সাধারণ জীব বলেই রাবণ মনে করেছিল। শ্রী রামচন্দ্রের হাতে নিহত হওয়ার ফলে সে শিশুপাল রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল। পরবর্তী জন্মে সেই রাবণই কিন্তু আবার শিশুপাল রূপে জন্মগ্রহণ করেছেন। এই শিশুপাল এতই ঐশ্বর্যশালী ছিল যে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করার স্পর্ধা তার হয়েছিল।
কতটাই শক্তিশালী ছিল যে পূর্ববর্তী জন্মে রাবণ হয়েছিল, পরবর্তী জন্মে ত্রেতা যুগে দাপর যুগে গিয়ে যখন শিশুপাল হলো, তার এতটাই সাহস হয়ে গেছিল, যে সে এতটাই ঈর্ষাপরায়ণ ছিল যে ভগবানের সাথে সে প্রতিযোগিতা করার স্পর্ধা করেছিল এবং ভগবানের প্রতি পূর্ণ ঈর্ষাপরায়ণ ছিলেন সে। তবুও সে প্রায় শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতো এবং সর্বদাই শ্রীকৃষ্ণের সুন্দর রূপ চিন্তা করতো। যেহেতু সবসময় শত্রু ভাবাপন্ন হয়ে দেখতো, তো সবসময় কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণকে ছাড়বো না, কৃষ্ণকে মারবো, তো এই জন্য কৃষ্ণের কথাই সারাক্ষণ সে চিন্তা করতো শিশুপাল। এইরকম বৈরী ভাবনা হওয়া সত্ত্বেও সে তার পাপ কর্মের কলুষ থেকে মুক্ত হয়েছিল। যেহেতু ভগবান সবার প্রতি সমদর্শী, ভগবানকে যে যেভাবে যে রূপে যেভাবেই দেখে না কেন, দর্শন করে না কেন, ভগবান সকলের প্রতি ভক্তবৎসল ভাব নিয়ে থাকে। ভগবান বলেছেন আমাকে যে রূপে যেভাবে আমাকে ডাকবে আমি তাকে সেভাবে কৃপা করব। তো সে বৈরী ভাবাপন্ন হয়েই ডেকেছিল, কিন্তু ভগবান তাকে কৃপা করেছিলেন, সমস্ত পাপ কর্মের কলুষ থেকে তাকে মুক্ত করেছিলেন। শিশুপাল যখন শ্রীকৃষ্ণের শত্রুরূপে তার সুদর্শন চক্রের দ্বারা নিহত হন, তখন নিরন্তর কৃষ্ণ স্মৃতির প্রভাবে সে তার পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যায়। কারণ কি, ভগবান তাকে নিহত করছেন, ভগবানের স্পেশালি কৃপার ফলে সে কি হলো, সারাক্ষণ নিরন্তর তার ভগবানের চিন্তা স্মরণ হতে লাগলো। আর স্মরণ হওয়ার ফলে কৃষ্ণ স্মৃতির প্রভাবে সে তার পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে যায় এবং কৃষ্ণের দেহে লীন হয়ে যায়, লীন হয়ে সে মুক্তি লাভ করে। এ থেকেই বোঝা যায় যে এমনকি বৈরী ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করলে এবং তার দ্বারা হত হলে শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করা যেতে পারে। এখানে এটাই বলছে প্রভুপাদ যে বৈরী ভাবাপন্ন হয়েও যদি কৃষ্ণের কথা কেউ চিন্তা করে, তাহলে ভগবানের হাতে যদি মৃত্যু হয় তবে সে ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করতে পারে। তাহলে যে সমস্ত ভক্ত প্রীতি ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণ তাদের প্রভু বা সখা রূপে নিরন্তর চিন্তা করেন, তাদের কি গতি হবে। তো কতটা কতটা মানে প্রভুপাদ বলছেন যে শুধুমাত্র এই নর্মাল বৈরী ভাবাপন্ন হয়েই ভগবানের কৃপা পাচ্ছে, ভগবানের দেহে লীন হয়ে যাচ্ছে। আর যারা সুন্দর ভক্ত, যারা ভক্তর ভাব নিয়ে প্রীতি ভাবাপন্ন হয়ে ভগবানের সাথে অনন্য ভক্তি সহকারে ভগবানকে সখা রূপে প্রভু রূপে ভগবানের চিন্তা করবে নিরন্তর, তাহলে তাদের কি গতি হবে। অনেক অনেক উচ্চ গতি হবে। সেটাকেই প্রপাত বলছেন যে তাদের কি গতি হওয়া উচিত তাহলে। এই সমস্ত ভক্তরা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের দেহ নির্গত নির্বিশেষ রশি ছাটা ব্রহ্মলোক থেকে উচ্চতর গতি প্রাপ্ত হবেন। আর এই যে এটা তো যে লীন হয়ে যাওয়া, বা এটা হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া কিংবা দেহ নির্গত রশ্মি ছটা, এটা তো কিছুই না। মেন যেরকম সূর্য কিরণের মতো, কিন্তু সূর্য যে সূর্যের কাছে যাওয়া সেটা হচ্ছে ভগবানের কাছে যাওয়া, সেটা একমাত্র ভক্তি করলেই সেটা পাওয়া যায়। তো সেজন্য বলছে যে এটা অবশ্যই এটা নির্বিশেষ বা যেটা লীন হয়ে যাওয়ার থেকে অনেক উচ্চ গতি প্রাপ্ত হবে, যারা কিনা ভগবানকে সখারূপে প্রভুরূপে নিরন্তর ভগবানের চিন্তা করবেন। সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে ভক্তরা থাকতে পারে না, কারণ এটা ভক্তদের জন্য নয় এই স্থানটা। ভক্তরা বৈকুণ্ঠ লোক অথবা কৃষ্ণ লোকে প্রাপ্ত হন, যেখানে ভগবান স্বয়ং অবস্থান করেন। ভগবানের লোকেই ভগবান তার ভক্তদের নিয়ে যান। বাকি যারা এভাবে দর্শন করেন, এভাবে ভগবানকে বৈরী ভাবাপন্ন হয়ে, তারা এইরকম তারা সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতেই থাকেন। ঠিক আছে, মেইন যেতে পারেন না, ভগবানের কাছে যেতে পারেন না, ভগবানের লোকে যেতে পারেন না। চার কুমারদের দ্বারা অভিশপ্ত হয়ে জয় ও বিজয় যে জড়জগতে অধঃপতিত হয়েছিলেন, প্রতিকল্পে ভক্তরা সেইভাবেই জড়জগতে আসেন কিনা সেই বিষয়টিকে কেন্দ্র করে মৈত্র ঋষি ও পরাশর মুনির মধ্যে এই আলোচনাটি হয়েছিল। মৈত্র ঋষি পরাশরমণিকে এরকম প্রশ্ন করছিলেন যে এই যে চার কুমারদের দ্বারা অভিশপ্ত হয়েছিল, যে ব্রহ্মার যে চার পুত্র ছিল, চার কুমার, তার জয় বিজয়, তাদেরকে মানে চার কুমারের দ্বারা অভিশপ্ত হয়েছিল জয় বিজয়। তো সে যখন তারা যখন জড়জগতে অধঃপতিত হলো, তো সেটা বলছে যে প্রতিভাবে ভক্তরা সেভাবে জড়জগতে আসেন কিনা, ভক্তরা ওইভাবে অভিশপ্ত হয়ে আসেন কিনা এই জড়জগতে, সেটা নিয়ে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলেন, প্রশ্ন করছিলেন মৈত্র ঋষি। তো মৈত্র ঋষির কাছে হিরণ্যকশিপুর রাবণ শিশুপাল সম্বন্ধে বর্ণনা করার সময় পরাশর মুনি বলেন যে এই দৈত্যরাই পূর্বে জয় বিজয় ছিলেন। তখন আলোচনা প্রসঙ্গে তখন এদের ডিটেলস পরাশর মুনি কে বলেন, মানে ডিটেলস বলেন যে এগুলোই, এরাই হচ্ছে দৈত্য যারা ছিলেন, এই দৈত্যরাই হচ্ছে পূর্বজন্মে জয় বিজয় ছিলেন, যারা এখন হিরণ্যাক্ষ হিরণ্যাক্ষ বলে তিনি কেবল 3টি জীবনেই জন্মান্তরের বর্ণনা করেছেন মাত্র। তো ভগবত পার্ষদ বৈকুণ্ঠবাসীদের এভাবেই প্রতিকল্পে ভগবানের অবতরণের সময় ভগবানের শত্রুতা করার কোনো বাধা ধরা নিয়ম নেই। ভগবত পার্ষদ বলছে ভগবানের যে পার্ষদরা বৈকুণ্ঠবাসীদের এভাবেই প্রতিকল্পে ভগবানের অবতরণের সময় ভগবানের শত্রুতা করার কোনো বাধা ধরা নিয়ম নেই। তার মানে প্রতিকল্পেই যে ভগবানের এরকম শত্রু হবে কিংবা এরকম কোনো নিয়ম নেই।
এটা বলছে। কোনো কোনো বিশেষ কল্পে জয় বিজয়ের অধঃপতন হয়েছিল। কোনো একটা বিশেষ কল্পে ভগবানের কিছু পার্শ্বদেরা প্রতিকল্পে দৈত্যরূপে জন্মগ্রহণ করার জন্য অধঃপতিত হন বলে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত। প্রভুপাদ বলছেন যে এরকম কিছু ব্যাপার নেই যে পার্শ্বদরা প্রতিকল্পে দৈত্যরূপে আসবে, কিংবা এভাবে তারা দৈত্যরূপে আসবে কি অধঃপতিত হবে, কিংবা বাধা ধরা, সেরকম কিছু ব্যাপার নেই। যে যেরকম কর্ম করবে সেই হিসেবে আসবে, কিন্তু পার্টিকুলার এরকম কোনো সিস্টেম নেই যে আসবেই। জীবের মধ্যে যে সমস্ত প্রবণতাগুলি দেখা যায় তা সবই পরমেশ্বর ভগবানের মধ্যেই রয়েছে। যেটা কালকে বললাম যে জীব, ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছে অনু। তো ভগবানের জীব, যে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তো সেজন্য আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। তো সেজন্য যে সমস্ত জীবের যে প্রবণতাগুলো, সেগুলো পরমেশ্বর ভগবানের মধ্যে পূর্ণরূপে রয়েছে, এবং আমাদের মধ্যে বদ্ধ জীবের মধ্যে সেগুলো আংশিক মাত্রায় রয়েছে। তাই এটা স্বাভাবিক যে ভগবান বিষ্ণুর মধ্যে কখনো কখনো কোনো লড়াই করার প্রবণতা দেখা যায়। তার মধ্যে যেমন সৃষ্টি করার, ভোগ করার, বন্ধুত্ব করার, পিতামাতা গ্রহণ করার প্রবণতা রয়েছে, তেমনি তার মধ্যে লড়াই করারও প্রবণতা রয়েছে। তো ভগবান ভগবান যখন লীলা বিলাস করেন, তার পার্শ্বদের নিয়ে প্রতি কল্পে আসছেন, প্রতি অবতার রূপে প্রতিটি যুগে আসছেন, তখন ভগবান কি করেন, তার সমস্ত আসার আগেই সমস্ত সাঙ্গ পার্শ্বদ একটা সুন্দর লীলা বিলাসের একটা সমস্ত কিছু আগে থেকেই তৈরি করে নেন, দিয়ে সবাইকে আগে পাঠান, তারপরে তিনি আসেন। তা সেই রকম সেখানে সমস্ত কিছু থাকে। তার মধ্যে পিতামাতা, বন্ধুত্ব করার মতো সমস্ত কিছু, একটা পুরো লীলা করার মতো জিনিস নিয়ে তিনি আসেন, সবাইকে নিয়ে। সেখানে তিনি মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে তিনি আসেন। তো সেজন্য বলছে যে তিনি সেখানে ভোগ করার, সৃষ্টি করার, বন্ধুত্ব করার, পিতামাতা গ্রহণ করার সমস্ত কিছু প্রবণতা ভগবানের যখন রয়েছে, সেই জন্য তার মধ্যে বলছে লড়াই করারও প্রবণতা রয়েছে। না হলে কিন্তু লীলাটা ঠিক সেরকম ভাবে আনন্দ প্রদান প্রদান করতে পারবে না ভগবান। সেজন্য ভগবান সমস্ত কিছু লীলা বিলাসের জন্য এই কাজগুলো করে থাকেন। আর সেগুলো একমাত্র করেন কিন্তু ভক্তদের আনন্দ প্রদান করার জন্য। কারণ শুধুমাত্র ভক্তদের শিক্ষা দেওয়াটাও কিন্তু ভগবানের একটা উদ্দেশ্য, বদ্ধ জীবকে। সেজন্য এর মধ্যে সবকিছুই থাকে। কখনো কখনো রাজা মহারাজাদের মল্লযুদ্ধ রাখতে দেখা যায়, যাদের সঙ্গে তারা মল্ল ক্রীড়া করেন। তেমনি ভগবান শ্রী বিষ্ণু সেরকম আয়োজন করেন, যে সমস্ত দৈত্য জড়জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে সংগ্রাম করেন। অনেক সময় তারা ভগবানেরই পার্শ্বদ, তারা আবার ভগবানের সাথে লড়াই করছেন, মল্লযুদ্ধ করছেন, তারা দেখা যাচ্ছে ভগবানেরই পার্শ্বদ। যখন ভগবানের লড়াই করার বাসনা হয়, কিন্তু উপযুক্ত কোনো অসুর না থাকে, তখন তিনি বৈকুণ্ঠে তার কোনো পার্শ্বদকে অসুর রূপে অভিনয় করার জন্য প্রেরণ করেন। তো এখানে প্রভুপাদ খুব সুন্দর কথা বলছেন, যে দেখা যাচ্ছে যে কখনো ভগবানের লড়াই করার ইচ্ছে হলো, ঠিক আছে, মানে লীলাটাকে পরিপূর্ণ করার জন্য ওখানে একটা লড়াই করার বাসনা হলো, কিন্তু কোনো অসুর পাচ্ছে না, সব অসুরকে বধ করা হয়ে গেছে। তখন তিনি কি করেন, বৈকুণ্ঠে কোন একজন পার্শ্বদকে অসুর রূপে অভিনয় করার জন্য আবার এই জড়জগতে নিয়ে আসেন, প্রেরণ করেন তার লীলায় অংশগ্রহণ করার জন্য। আর ভগবানের সেবার জন্য সবাই তৈরি থাকে। আর ভগবানের লীলাবিলাসের সঙ্গ দেওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার, সেটা ভক্তরা সেটা উপলব্ধি করতে পারে, শুদ্ধ ভক্তরা। সেজন্য তারা বৈকুণ্ঠে থাকেন, ভগবান তাদেরকে বিশেষ কৃপা প্রদর্শন করে অসুরূপে তাদের নিয়ে আসেন। যখন বলা হয় যে শিশুপাল শ্রীকৃষ্ণের শরীরে লীন হয়ে গিয়েছিলেন, তখন বুঝতে হবে যে সেক্ষেত্রে তিনি জয় অথবা বিজয় নন, তিনি প্রকৃতি একটা অসুর ছিলেন। তো সনাতন গোস্বামী তার বৃহৎ ভগবদ্গীত গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ফলে যে সাযুজ্য মুক্তি লাভ হয়, তাকে কখনো জীবনের পরম প্রাপ্তি বলে মনে করা যায় না। কারণ গো ব্রাহ্মণ হত্যাকারী কংসের মতো অসুরও সেই মুক্তি লাভ করেছিল। তো সনাতন গোস্বামী আমাদের যে স্বরগোস্বামীর মধ্যে একজন অন্যতম, তিনি যে বৃহৎ ভাগবত লিখেছেন গ্রন্থ, তিনি যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, যে ভগবানের দেহ রশ্মি ছটাতে যে লীন হয়ে যাওয়ার ব্যাপারটা, যেটাকে বলে সাযুজ্য, যেটা ভগবান প্রদান করেন না, ঠিক আছে, কিন্তু ভক্তদের বিষয় ভক্তদের তো করেনি না, কারণ ভগবানের সেটা একটা সেটা ভক্তদের জন্য প্রযোজ্য নয়। তো সেটা বলছে যে সেটাকে কখনোই পরম প্রাপ্তি বলে মনে করা উচিত না। কারণ কংস এটা পেয়েছিলেন, কংস এটা রাবণ পেয়েছিলেন। তো এটা তারা যেহেতু গো ব্রাহ্মণ হত্যাকারী,
তারা কত বড় উচ্চ মাপের অসুর। তো সেজন্য সেটাকে, সেই মুক্তিটা ভগবত ভক্তের জন্য নয়, সেটা অসুরদের জন্য, ঠিক আছে? তারা ভগবানকে জানতে পারেন না, বুঝতে পারেন না। আর ভগবানের যে আসল যে ভগবানের যে মেইন যে পরিচয়, রূপ গুণ লীলা, সেটাকে তারা উপলব্ধি করতে পারেন না। তো সেজন্য সেটা কিন্তু মেইন স্তর নয় ভগবানের সাথে মিলিত হওয়া। সেই জন্য আমরা পূর্ববর্তী শ্লোকে পড়েছি, এই 30 নম্বর শ্লোকে, যে এই চার প্রকার মুক্তি ভগবান প্রদান করেন। একটা হচ্ছে শালক্য, ভগবানের লোকে বাস করা; সামীপ্য, ভগবানের সান্নিধ্য লাভ; আর ষাষ্ঠী, ভগবানের ঐশ্বর্য লাভ; আর সারূপ্য, ভগবানের মতো রূপ প্রদান। কিন্তু সাযুজ্য মুক্তির কথা কিন্তু এখানে বলেনি, কারণ সাযুজ্য যেটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, সেটা নির্বিশেষবাদীদের জন্য, কারণ তারা নিজের চেষ্টায় মুক্তি লাভ করতে চায়। সেটা ভক্তদের জন্য নয়। ভক্তরা হচ্ছে ভগবানের কৃপার প্রভাবে মুক্তি লাভ করে, 30 নম্বর শ্লোকে সেটা বলেছে। তো সেজন্য এটাকে সনাতন গোস্বামী বলছেন, এটা কোনো রকমেরই, এটা কোনো মুক্তি লাভের কোনো সঠিক পন্থা নয়, বা এটাকে জীবনের পরম প্রাপ্তি বলেও মনে করা উচিত না। ভক্তের কাছে সেই মুক্তি অত্যন্ত ঘৃণ, যেটা এই সাযুজ্য মুক্তিটা। ভক্তরা প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, কিন্তু অভক্তেরা হচ্ছে নারকীয় জীবনের পথযাত্রী। তাই ভক্তদের কাছে এটা এটা একদমই পথেও নয়। ভক্ত জীবন এবং অসুর জীবনের মধ্যে সর্বদাই একটি পার্থক্য রয়েছে, এবং তাদের উপলব্ধির মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো ভক্ত আর অভক্ত, অসুর সুর, তো এইসবের মধ্যে যে ডিফারেন্সটা, সেখানে সনাতন গোস্বামী প্রভুপাদ তাৎপর্যে একদম সুন্দর করে আমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়েছে, যে অসুরেরা সর্বদাই ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। তারা ব্রাহ্মণ গাভী হত্যা করে। তো এ থেকেই বোঝা যায়, ভক্তরা যাদেরকে পুজো করে, ব্রাহ্মণের সেবা করে, আহ তারপরে গোমাতার সেবা করে, তাদেরকে অসুররা হত্যা করে। তাহলেই বুঝতে হবে যে ভক্তদের সাথে আর অসুরদের কি ডিফারেন্স। অসুরদের পক্ষে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া জীবনে চরম প্রাপ্তি হতে পারে, কিন্তু ভক্তদের কাছে তা নারকীয়। কারণ ভক্তরা যেটা করে, অসুররা সে তার উল্টো কাজ করে। তাহলে অসুরদের কাছে যদি সেটা পূর্ণ প্রাপ্তি হয়, তাহলে ভক্তদের কাছে অবশ্যই না। ভক্তের জীবনের উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবানকে ভালোবাসার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া। যে সমস্ত যারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, তারা অসুরদের মতোই ঘৃণ্য। যে সমস্ত ভগবত ভক্ত প্রীতি পরায়ণ হয়ে ভগবানের সেবা করার মাধ্যমে তার সঙ্গ লাভের আকাঙ্ক্ষা করেন, তারা অনেক উচ্চ স্তরে আছে। যেটাকে বলছে ভগবানের কৃপার উপরে যারা নির্ভরশীল, তারাই হচ্ছে যথার্থ ভক্ত, এবং তারাই হচ্ছে ভগবানের কৃপা পেয়ে ভগবত ধাম প্রাপ্ত হন। তো এখানে সেটাই বলছে, যে ভগবত ভক্ত প্রীতি পরায়ণ হয়ে ভগবানের সেবা করেন। শ্লোক নাম্বার 37। তৈছে পরম্বমে জানা চিচ্ছক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতির্বিম্ব বাহিরে প্রকাশ। তেমনি পরব্রহ্মে নানা রকম চিৎ শক্তির বিলাস আছে, নির্বিশেষ জ্যোতির প্রকাশ বৈকুণ্ঠ লোকের বাইরে। তো পরব্রহ্মে নানা রকম চিৎ শক্তির বিলাস রয়েছে, কিন্তু নির্বিশেষ জ্যোতির প্রকাশ যেটা বলা হয়েছে বৈকুণ্ঠ লোকের বাইরে। এখানে বৈকুণ্ঠ লোকের সাথে কোনো রকমের রিলেশন নেই। বৈকুণ্ঠ লোক মানেই হচ্ছে একদম ডাইরেক্ট ভগবানের ধাম। তো সেখানে এইসব নির্বিশেষ জ্যোতিদের কোনো কাজই নেই, সব বাইরে। সেটা আমরা পূর্ববর্তী আর দুটো শ্লোকের আগেই পেয়েছি। তো চিৎ শক্তির সমস্ত বিলাস প্রকাশ যা কিছু আছে, সমস্ত ভগবত ধামেই রয়েছে। আর বাকি যা কিছু নির্বিশেষ জ্যোতি, সব বাইরে। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাযুজ্যের অধিকারী তাহা পায় লয়। সেই নির্বিশেষ ব্রহ্ম কেবল পরমেশ্বর ভগবানের দেহ নির্গত জ্যোতির্ময় রশ্মি। যারা সাযুজ্য মুক্তি লাভের উপযুক্ত, তারা সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। তো এই যে, যেটা আবার বলছি, যে যেখানে সাযুজ্য মুক্তি মানে হচ্ছে ভগবানের সাথে লীন হয়ে যাওয়া, তারা কেবল পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটার মধ্যে লীন হয়ে যেতে চায়, সেই নির্বিশেষ ব্রহ্ম, সেটাই বলছে। সিদ্ধলোকাতু তামসা পারে যত্র বসন্তি, সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না দৈত্যা হরিণা হতা। সিদ্ধলোকাতু তামসা পারে যত্র বসন্তি, সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না দৈত্যা চ হরিণা হতা। শব্দার্থ: সিদ্ধলোক মানে সিদ্ধলোক অথবা নির্বিশেষ ব্রহ্ম। তু মানে কিন্তু, তামস মানে অন্ধকারের, পারে মানে পারে, যত্র মানে যেখানে, বসন্তি মানে বাস করেন, হি মানে অবশ্যই, সিদ্ধা মানে সিদ্ধগণ, ব্রহ্ম সুখে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার আনন্দ, মগ্না মানে মগ্ন, দৈত্যা চ দৈত্যরাও, হরিণা পরমেশ্বর ভগবানের দ্বারা, হত্যা মানে নিহত। অনুবাদ: অন্ধকারাচ্ছন্ন জড়জগতের পারে ব্রহ্মধামরূপ সিদ্ধলোক রয়েছে। সেখানে সিদ্ধগণ ব্রহ্মসুখে মগ্ন হয়ে বিরাজ করেন। ভগবানের দ্বারা নিহত দৈত্যরাও সেই পদ প্রাপ্ত হন।
তো এই শ্লোকের অনুবাদটা বলছে যে অন্ধকারচ্ছন্ন জড়জগতের পারে সেই ব্রহ্মধাম রূপ সিদ্ধলোক রয়েছে, যেখানে যেখানে সিদ্ধগণ ব্রহ্মসুখে মগ্ন হয়ে বিরাজ করেন। ভগবানের দ্বারা যারা নিহত দৈত্যরা তারা এখানে থাকেন এই পদে, এরা এই পদটা প্রাপ্ত হন, সিদ্ধগণ প্রাপ্ত হন, তারপরে তারা ওইখানে থাকেন। সেটা হচ্ছে অন্ধকার এবং আমাদের এই জড়জগতের ঠিক পারেই। তাৎপর্য শিল প্রপাত কর্তৃক। জয় শিল প্রপাত। তম শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার, জড়জগৎ অন্ধকারাচ্ছন্ন এবং এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে আলোক। পক্ষান্তরে এই জড়জগৎ অতিক্রম করলে জ্যোতির্ময় চিৎজগতে যাওয়া যায়, যা নির্বিশেষ জ্যোতি হচ্ছে সিদ্ধলোক। মায়াবাদী দার্শনিকেরা যারা পরমেশ্বর ভগবানের দেহে লীন হতে চায় এবং কংস শিশুপাল আদি অসুরেরা যারা ভগবানের হস্তে নিহত হয়, তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয়। পতঞ্জলি যোগ পদ্ধতির মাধ্যমে তারা কৈবল্য লাভ করে, তারাও সিদ্ধলোক প্রাপ্ত হয়। এই শ্লোকটি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে উদ্ধৃত। তো এই যে সিদ্ধলোক যে ব্যাপারটা রয়েছে জ্যোতির্ময় চিৎ জগতে, এই মানে এই জড়জগৎ অতিক্রম করেই একটা লোক আছে যেটা কিনা অন্ধকার, এবং সেখানে এই যে যারা ভগবানের হাতে নিহত হয়ে ভগবানের সাথে লীন হয়ে যায়, তারা ওই ওই লোকেই থাকে, ব্রহ্মজ্যোতিতে তারা আবিষ্ট থাকে এবং তারা অন্ধকারাচ্ছন্ন, ঠিক আছে সেখানে। এবং পতঞ্জলি যে যোগ পদ্ধতি রয়েছে সেটাতে এটাকে বলা হয় কৈবল্য, কৈবল্য লাভ বলে, যেটাকে আমরা সিদ্ধলোক বলছি। এটা ব্রহ্মাণ্ড পুরাণে এর বিষয়ে ডিটেলস আছে। শ্লোক নাম্বার 40। সেই পরম ব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকা চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশে। সেই চিদাকাশে নারায়ণের চতুর্দিকে দ্বারকার চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশ অবস্থান করেন। এটা সৃষ্টি তত্ত্বের কথা বলছে। তাৎপর্য শিল প্রপাত কর্তৃক। জয় শিল প্রপাত। চিদাকাশে শ্রীকৃষ্ণের ধাম দ্বারকার চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশ হয়েছে। মায়াতীত সেই চিন্ময় চতুর্ভুজের মহাসংকর্ষণ রূপে শ্রী বলদেব প্রকাশিত। চিৎ জগতের সমস্ত ক্রীড়া শুদ্ধ সত্যে অন্তরঙ্গ শক্তির প্রভাবে প্রকাশিত হয়। তো ভগবানের যে জগৎটাকে চিৎ জগৎ বলছে, আর আমাদের এই জগৎটাকে জড় জগৎ বলছে। তো চিদাকাশে যে কৃষ্ণের যে ধাম বলছে দ্বারকা, সেটা চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশ দ্বারকাটা। মায়াতীত সেই চিন্ময় চতুর্ভুজের মহাসংকর্ষণ রূপে বলদেব প্রকাশিত। আর এই যে চিৎ জগতের সমস্ত ক্রীড়া কি হচ্ছে? অন্তরঙ্গা শক্তির প্রভাবে। অন্তরঙ্গা শক্তি মানে শ্রীমতী রাধারানীর কৃপায় হচ্ছে, শক্তির প্রভাবে প্রকাশিত হচ্ছে। ভগবানের যে অন্তরঙ্গা শক্তি রয়েছে, 6টি চিন্ময় ঐশ্বর্য রূপে তাদের বিস্তার হয়, যা হচ্ছে জীবের পরম আশ্রয় এবং পরম গতি মহাসংকর্ষণের প্রকাশ। জীব শক্তি নামক তটস্থা শক্তি সম্ভূত হলেও জীব নামক চিৎ স্ফুলিঙ্গ জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হতে পারে। যেহেতু এই চিৎ স্ফুলিঙ্গ ভগবানের অন্তরঙ্গ বহিরঙ্গ উভয় শক্তির দ্বারা সঙ্গে যুক্ত, তাই তারা তটস্থা শক্তির নামে পরিচিত। তো ভগবানের যে চিৎ জগৎ সেটা একমাত্র শুদ্ধ সত্ত্বে অন্তরঙ্গ শক্তি, ভগবানের যে অন্তরঙ্গ শক্তি তার দ্বারাই একমাত্র পরিচালিত হয়, এবং সেটা হচ্ছে মহাসংকর্ষণের প্রকাশ, ভগবানের পরম আশ্রয়। আর জীব শক্তি যেটা যেটা আমরা বলছি জীবদেরকে তটস্থা বলা হচ্ছে, কারণ জীব শক্তি হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ প্লাস জড় প্রকৃতির দ্বারা দুটোই হচ্ছে প্রভাবিত। সেজন্য সেখানে অন্তরঙ্গ বহিরঙ্গ উভয় শক্তির সাথে যেহেতু জীব যুক্ত, তাই জীবকে তটস্থ শক্তি বলা হচ্ছে। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা হচ্ছে ভগবানের চতুর্ভুজ, 4টে। শ্রীপাদ শঙ্করাচার্যের নেতৃত্বে মায়াবাদীরা নির্বিশেষ ভাব দ্বারা সমন্বিত বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করেছেন। সেই সূত্রের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে বৃন্দাবনের সর গোস্বামী শিরোমণি শিল রূপ গোস্বামী বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য লঘু ভাগবতামৃতে যথাযথভাবে নির্বিশেষবাদীদের উত্তর দিয়েছেন। নির্বিশেষবাদীরা এই ভগবানের চতুর্ভুজ নিয়ে অনেক রকমের মন্তব্য, অনেক রকমের ব্যাখ্যা দিয়েছিলেন, যেটাকে আমাদের যে স্বরগোস্বামীদের মধ্যে যে শ্রেষ্ঠ শিরোমণি শিলরূপ গোস্বামীপাদ তাকে খণ্ডন করেছেন, তাদের ব্যাখ্যাকে ভুল প্রমাণিত করেছেন। তারা অনেক রকম ভুলভাল ব্যাখ্যা করেছিলেন এই চতুর্ভুজ নিয়ে, ভগবানের সৃষ্টি তত্ত্ব নিয়ে। এই শঙ্করাচার্যদের অনেক ভাষ্য রয়েছে বেদান্তে, তো সেইগুলোকে সমস্ত আমাদের যে স্বরগোস্বামীরা সব ভুল প্রমাণিত করেছেন, বিশেষ করে রূপ গোস্বামীপাদ। এবং তিনি লঘু ভাগবতামৃতে পূর্ণরূপে পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছেন এবং সমস্ত রকম শাস্ত্র ঘেটে টেটে একদম শঙ্করাচার্যের মতকে তিনি খণ্ডন করেছেন। তিনি বলছেন যে পরম ব্রহ্মের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিকে 4জন রয়েছে, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। এই 4টে ভগবানের যে চতুর্ভুজ 4 দিক দিয়ে এভাবে প্রকাশিত হয়ে ভগবান যে সৃষ্টি কার্য করছেন, সেটা বলছেন যে রূপ গোস্বামীপাদ পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি করেছেন, করে তিনি বলছেন 4 দিকে রয়েছে এই 4জন,
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এবং জড়জগতেও 4টি স্থানে এই বাসুদেব আদি 4 মূর্তি রয়েছে। এই জড়জগতেও পদ্মপুরাণে আরো বর্ণনা করা হয়েছে যে বৈকুণ্ঠে বেদবতীপুরে বাসুদেব বিরাজ করছেন এবং সত্যলোকের উপরিভাগে বিষ্ণু লোকে শঙ্কর্ষণ বিরাজ করছেন। ঠিক আছে। আর মহাশঙ্কর্ষণ হচ্ছেন শঙ্কর্ষণের আরেকটি নাম, মহাশঙ্কর্ষণ। শঙ্কর্ষণের নাম দ্বারকাপুরীতে প্রদ্যুম্ন বিরাজ করছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4 জায়গায় 4 জন রয়েছে। তো দ্বারকাপুরীতে প্রদ্যুম্ন আছে। আর ক্ষীর সমুদ্রের মধ্যবর্তী শ্বেতদ্বীপে অনন্ত সজ্জায় অনিরুদ্ধ বিরাজ করছে। তো 4 জন হয়ে গেল। এরকম ভাবে পদ্ম পুরাণ থেকে তিনি উদ্ধৃতি নিয়ে ব্যাখ্যা করেছেন। এবার শ্লোক নাম্বার 41। বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বিতীয় চক্রবুহ এই তুরীয় বিশুদ্ধ। শ্লোকার্থ: বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ হচ্ছেন দ্বিতীয় চক্রবুহ। তারা পূর্ণরূপে বিশুদ্ধ এবং চিন্ময়। এই শ্লোকের তাৎপর্য অনেক বড় এবং সুন্দরভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে ভগবানের সৃষ্টি তত্ত্ব বিষয়ে। এবং যে সঠিকভাবে এটা বুঝতে পারবে তার আর ভগবানের এই সৃষ্টি কার্য নিয়ে বা ভগবানের এই নিয়ে কখনো, এই যে শঙ্করাচার্য বিভিন্ন আদি যে সমস্ত নির্বিশেষবাদী গুরু রয়েছেন বা অন্যরকম যারা শাস্ত্রের ব্যাখ্যাকে ভুল ব্যাখ্যা করেন তাদেরকে খণ্ডন করে, এইটা যদি ভালো করে বোঝা যায়। তো এরকম ব্যাখ্যা আজও অনেকেই করে যারা ভুলভাল প্রমাণিত করার চেষ্টা করে শাস্ত্রকে, তাদেরকে খণ্ডন করা যাবে। এই তাৎপর্যটা অনেক বড় এবং অনেক সুন্দর ডিটেলসে শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন। চেষ্টা করছি। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য: বেদান্ত সূত্রের 2য় খণ্ডে 2য় পরিচ্ছেদের দ্বি-চত্বারিংশতিতম সূত্রের উৎপত্ত সম্ভবাত ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য চতুর্ভুজ সম্বন্ধে ভ্রমপূর্ণ বিচার উপস্থাপনা করেছেন। শঙ্করাচার্য খুব ভুল ব্যাখ্যা করেছিলেন। তো শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের এই 41 থেকে 47 শ্লোকে শ্রীপাদ শঙ্করাচার্য সেই মতবাদকে খণ্ডন করেছেন। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান কোনো জড় বস্তু নন, ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে তাকে জানা যায়। নারদ পঞ্চরাত্রে নারায়ণ স্বয়ং দেবাদিদেব মহাদেবকে সেই তত্ত্ব বিশ্লেষণ করেছেন। কিন্তু মহাদেবের অবতার শঙ্করাচার্য তার প্রভু নারায়ণের আদেশেই চরম বিলাপ আকাঙ্ক্ষী অদ্বৈতবাদীদের বিভ্রান্ত করেছিলেন। যিনি যাকে বলা হয় মহাদেবের অবতার শঙ্করাচার্যকে, তিনি আবার ভগবানের মানে ভগবানকেই অদ্বৈতবাদের সাথে যুক্ত হয়ে তাকে বিভ্রান্ত করে দিয়েছিলেন। তাদেরকে ভগবান সম্বন্ধেই ব্যাখ্যা ভুল করছিলেন। তো সেটাই বলছে যে প্রতিটি বদ্ধজীবের 4টি ত্রুটি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বিপ্রলিপ্সা, মানে প্রতারণা করার প্রবণতা। তো শঙ্করাচার্য সেই প্রতারণা করার প্রবণতাকে চরম সীমায় নিয়ে গিয়ে মায়াবাদীদেরকে বিভ্রান্ত করেছিলেন। তো এই যে ভুলটা উনি করেছিলেন, তিনি কিনা মহাদেবের অবতার, তিনি সব জানতেন, কিন্তু তিনি ওই যে প্রতারণা করার অভিযোগ, যেটা ত্রুটি, প্রত্যেকটা মানুষের মধ্যে 4টে ত্রুটি থাকে, তো সেই বিপ্রলিপ্সা যেটা, সেটা কিনা শঙ্করাচার্যের মধ্যে পাওয়া যায় এবং তিনি সেটাকেই ভুল ব্যাখ্যা করে তিনি কিন্তু আমাদেরকে মানে প্রচুর মায়াবাদী তৈরি করেছিলেন তার এই মতবাদের দ্বারা। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বর্ণিত চতুর্ভুজের রূপ বদ্ধজীবের কল্পনা দ্বারা বোধগম্য নয়। এই যে চতুর্ভুজের কথা বা ভগবানের যে এই সৃষ্টি তত্ত্বের কথা, এটা সারা জীবন পড়লেও কনফিউশন দূর হবে না এবং এটা অনেক উচ্চ স্তরের, এটা কল্পনার বোধগম্যের বাইরে। বেদে যেভাবে বর্ণনা করা আছে ঠিক সেভাবে চতুর্ভুজকে গ্রহণ করা উচিত। আমাদের চোখ কান নাক বন্ধ করে শাস্ত্রে যা বলা হয়েছে, বেদে যা বলা হয়েছে, শিল প্রভুপাদ যা গ্রন্থে লিখেছে, সেটাকেই আমাদেরকে একমাত্র ভেবে সেটাকে স্বীকার করতে হবে। কারণ বেদের প্রামাণিকতা এমনই যে সীমিত ইন্দ্রিয়ানুভূতি দিয়ে বোঝা যায় না গেলেও বৈদিক নির্দেশ সত্য বলে মেনে নিতে হয়। আমাদের এই ইন্দ্রিয়গুলো এতটাই ত্রুটিপূর্ণ আর এতটাই আমরা কম বুদ্ধি সম্পন্ন যে আমরা কখনোই সেটা সম্ভব না আমাদের এই স্বল্প ইন্দ্রিয় দিয়ে বোঝার। নিজেদের ভ্রান্ত ধারণা অনুযায়ী কখনো বেদের বাণী বিশ্লেষণ করা উচিত নয়। নিজেদের ব্যাখ্যা নিজেদের এই বুদ্ধি দিয়ে কখনোই উচিত না ব্যাখ্যা করা। কিন্তু শঙ্করাচার্য তার শারীরক ভাষ্যে অদ্বৈতবাদীদের আরো বেশি করে বিভ্রান্ত করেছেন, যেটা শঙ্করাচার্য করেছিলেন। ভুলভাল ব্যাখ্যা করে আরো বেশি করে তিনি মায়াবাদীদেরকে আরো বেশি বিভ্রান্ত করেছিলেন। চক্রব্যূহের অস্তিত্ব চিন্ময়, যেহেতু ভগবানের সৃষ্টি চক্রব্যূহটা, তো ভগবানের সবকিছুই চিন্ময় কার্যকলাপ। বাসুদেব সত্ত্বে মানে শুদ্ধ সত্ত্বে যা নির্গুণ সত্ত্বে কেবল তা উপলব্ধি করা যায়, যেটা কিনা সত্য রজ তম এই 3টে গুণের উপরে হচ্ছে বিশুদ্ধ সত্য, যেটা শুদ্ধ সত্য, সেটাকে বলা হচ্ছে বাসুদেব স্থিতি। তো সেই স্তরে গেলে তবেই সেই ভগবানের যে স্থিতিটাকে উপলব্ধি করা যাবে।
তো সেজন্য যারা এই রজতম গুণে আছে তারা কি করে ভগবানের স্থিতিটাকে উপলব্ধি করবে? সেটা একদমই অসম্ভব ব্যাপার। তো সেজন্য বলছে যে সেটি সম্পূর্ণরূপে বাসুদেব উপলব্ধিতে মগ্ন থাকার স্তর, এবং ভগবানের ষড়ৈশ্বর্যপূর্ণ চতুর্ভুজ রূপ হচ্ছেন অন্তরঙ্গা শক্তির ভোক্তা। পরমেশ্বর ভগবানকে দরিদ্র ও নিঃশক্তিক বলে মনে করা মূঢ়দের ধর্ম। এই মূঢ়তা বদ্ধজীবের বৃত্তি, তা বিভ্রান্তি বর্ধন করে। এই যে ভগবানকে যে দরিদ্র বলছে, নিঃশক্তি বলছে, এইসব মূর্খতা। আর এইসব বলা মানেই হচ্ছে তাকে, ভগবানকে যারা বোঝে না, যারা হচ্ছে মূঢ়, যারা আসরিক ভাব সম্পন্ন, তারা এইসব করে। তো সে যে মানুষ জীবজগৎ জড়জগতের পার্থক্য বুঝতে পারে না, চতুর্ভুজের চিন্ময় স্থিতি সম্বন্ধে বিচার করা অথবা জানার কোনো যোগ্যতাই তার নেই। তো বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে দ্বিচত্বরিংশতি থেকে বলেছেন যে সূত্র 42 থেকে ভক্তরা মনে করেন যে পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ এক, কিন্তু জড়গুণ থেকে মুক্ত এবং চিন্ময় বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন ভক্তদের পরম লক্ষ্য। ভক্তরা বিশ্বাস করেন যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চারটি নিত্য চিন্ময় রূপে ভগবান নিজেকে বিস্তার করেন। প্রথম প্রকাশ হচ্ছে বাসুদেব থেকে যথাক্রমে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রকাশিত হয়। বাসুদেবের আরেক নাম হচ্ছে পরমাত্মা, সংকর্ষণের আরেক নাম হচ্ছে জীব, প্রদ্যুম্নের আরেক নাম মন, অনিরুদ্ধের আরেক নাম অহংকার। এই চতুর্ভুজের মধ্যে বাসুদেবকে জড়প্রকৃতির মূল কারণ বলে বিবেচনা হয়। যেহেতু সংকর্ষণ প্রভৃতি বাসুদেব পুহ থেকে সমুৎপন্ন হয়েছেন, তাই শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ সেই মূল কারণ থেকে সৃষ্টি হয়েছেন। মহাত্মারা বলে গিয়েছেন যে নারায়ণ, যার নাম আরেক নাম পরমাত্মা, যিনি জড়জগতের অতীত, তা বৈদিক শাস্ত্রের কথা। মায়াবাদীরাও স্বীকার করেন যে নারায়ণ বিভিন্ন রূপে বিভিন্ন নিজেকে প্রকাশ করতে পারেন। শঙ্করাচার্য বলেছেন যে ভক্তদের এই ধারণা নিয়ে তর্ক করতে চান না, তবে যে বাসুদেব থেকে সংকর্ষণের উৎপত্তি হয়েছে, সংকর্ষণের থেকে প্রদ্যুম্নের এবং প্রদ্যুম্নের থেকে অনিরুদ্ধের উৎপত্তি হয়েছে, সে সম্বন্ধে প্রতিবাদ করতেই হবে। কারণ সংকর্ষণ যদি বাসুদেবের দেহ থেকে সৃষ্ট জীবসমূহের প্রকাশ হন, তাহলে জীবসমূহের অনিত্যতা আদি দোষ অপরিহার্য হবে। নিয়মিত আরাধনা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, যোগ অনুশীলন, পূর্ণ কর্ম সাধন আদির মাধ্যমে ভক্ত জড়কলুষ থেকে মুক্ত হয় বলে মনে করা হয়। কিন্তু জীব যদি কোনো বিশেষ অবস্থা জড়া প্রকৃতিকে সৃষ্ট হয়ে থাকে, তাহলে তা অনিত্য, তাদের পক্ষে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে সঙ্গ করার কোনো সম্ভাবনা নেই। কারণের বিনাশে কার্যের বিনাশ অসম্ভাবী। বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে নাপ্যা শ্রুতেন্নিতা ত্যাচ্য তাভ্যা সূত্রের দ্বারা প্রতিপন্ন করেছেন যে জীবের কখনো মৃত্যু হয় না, যেহেতু জীবের সৃষ্টি নেই তাই সে অবশ্যই নিত্য। এই শঙ্করাচার্যের এই সমস্ত সূত্রগুলোর কথা এখানে ব্যাখ্যা করেছেন। তারপরে কিভাবে খণ্ডন করেছেন রূপ গোস্বামী পাদ বৃহৎ ভগবান গীতা থেকে, সেটা পরে উল্লেখ করবেন। আগে শঙ্করাচার্য যে এইসব সূত্রগুলো প্রকাশ করছেন, সেগুলো প্রপাত উল্লেখ করেছেন তাৎপর্যে। কারণ না হলে বুঝতে পারবে না মানুষ যে কার পরিপ্রেক্ষিতে এগুলোকে খণ্ডন করা হয়েছে, তিনি কিভাবে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করেছেন মায়াবাদীদের। শ্লোক নাম্বার সূত্রে 43 শঙ্করাচার্য বলছেন যে ভগবত ভক্তরা মনে করেন যে সংকর্ষণ নামক কর্তা জীব থেকে প্রদ্যুম্ন নামক ইন্দ্রিয়ের কারণ জন্মেছে, কিন্তু আমরা কখনো কোনো ব্যক্তিকে ইন্দ্রিয় সৃষ্টি করতে দেখিনি। ভক্তরা আরো বলে যে প্রদ্যুম্ন থেকে অহংকারের কারণ অনিরুদ্ধের জন্ম হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভক্তরা দেখাতে পারছেন জীব কিভাবে অহংকার ইন্দ্রিয় সৃষ্টি করেন, ততক্ষণ বেদান্ত সূত্রে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কারণ কোনো দার্শনিক সেভাবে সূত্র স্বীকার করেন না। ঠিক আছে, যখন এইভাবে যখন শাস্ত্রের ব্যাখ্যাগুলো বলা হচ্ছে, তখন শঙ্করাচার্য এরকম বলছেন যে যদি এরকমই হয় যে প্রদ্যুম্ন থেকে অহংকার হয়, অহংকারের কারণ অনিরুদ্ধ হচ্ছে, তাহলে দেখা কি করে ইন্দ্রিয় সৃষ্টি হচ্ছে অহংকারের ইন্দ্রিয়, এরকম বলে তারা ইয়ে করছিল, ভুল ব্যাখ্যা করছিল যে এটা তো দেখানো যায় না, এভাবে তো আর সম্ভব নয়। তো সেটা পরবর্তীতে রূপ গোস্বামী বলবেন কিভাবে। শ্লোক নাম্বার সূত্র 44 বলছেন শঙ্করাচার্য যে ভক্তদের এই ধারণাও স্বীকার করা যায় না যে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ পরম পুরুষ ভগবানের মতো জ্ঞান, সম্পদ, বীর্য, সৌন্দর্য, যশ, বৈরাগ্য, ঐশ্বর্যপূর্ণ, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত। এটা উনি বলছেন। এমনকি তারা পূর্ণ প্রকাশ হলেও তাদের উৎপাদনে দোষ থেকে যায়। হ্যাঁ, তারা একাত্ম নন, সকলেই সমধর্মী ঈশ্বর, এই অর্থ আদি অভিপ্রেত হয়, তাহলে ঈশ্বর স্বীকার করতে হয়। বহু সংখ্যক ঈশ্বর থাকার স্বীকার করা নিষ্প্রয়োজন। তাহলে শঙ্করাচার্য বলতে যাচ্ছে যে এরা যদি ভগবানের অংশ, এরাও ঈশ্বর হয়ে যাবে, এত ঈশ্বর তো হতে পারে না, উনি বলছেন। কিন্তু ভগবানের তো এটা অংশ প্রকাশ, ভগবান তো একজন ঈশ্বর, কিন্তু ভগবানের অংশ
প্রকাশ মানে ভগবানের মতে গুণ সম্পন্ন, কিন্তু সেটা তিনি মানতে নারাজ। বলছেন যে যদিও মেনে নেওয়া হয় যে এই চতুর্ভুজে ভগবানের সমপর্যায়ভুক্ত এবং তারা সকলেই সমধর্মী, তাহলে উৎপত্তি অসম্ভব দোষ পরিহার করা যায় না। কারণ প্রত্যেকের অস্তিত্বে কোনরূপ আতিশয্য না থাকলে বাসুদেব থেকে সংকর্ষণের, সংকর্ষণ থেকে প্রদ্যুম্নের, আবার প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ জন্ম হতে পারে না। কার্য কারণের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে তা স্বীকার করতেই হবে। যেমন মৃত্তিকা থেকে ঘট প্রস্তুত করা হয়, সুতরাং এক্ষেত্রে মৃত্তিকা হচ্ছে ঘটের কারণ এবং ঘট মৃত্তিকার কার্য। পৃথকত্ব না থাকলে কোনটি কার্য কোনটি কারণ তা নির্দেশ করতে পারা যায় না। আর তাছাড়া পঞ্চরাত্র সিদ্ধান্ত অনুসারে অনুগামীরা বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধের মধ্যে জ্ঞান গুণের কোনো তারতম্য রয়েছে বলে স্বীকার করেন না। ভক্তরা পক্ষান্তরে বুয় চতুষ্টুকে সবিশেষ বাসুদেব বলে মনে করেন। ভগবানের বুয় কি চতুঃসংখ্যায় পর্যাপ্ত? অবশ্যই তা নয়। ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমগ্র জগৎ ভগবানের বুয়। এই তত্ত্ব শ্রুতি স্মৃতি উভয় শাস্ত্রে প্রমাণিত হয়েছে। এভাবে উনি ভুল ব্যাখ্যা করছিলেন, মানে উনি নিজের মতবাদগুলো দিয়েছেন সূত্র অনুসারে শঙ্করাচার্য। এবার ৪৫-এ তিনি আবার গিয়ে বলছেন, সূত্র ৪৫-এ, যে পঞ্চরাত্র আদি শাস্ত্র অনুসারে অনুসরণকারী ভক্তরা বলেন যে ভগবানের গুণ এবং গুণী রূপে স্বয়ং ভগবান অভিন্ন। কিন্তু ভগবতবাদীরা কিভাবে বলেন যে জ্ঞান, ঐশ্বর্য, বল, যশ, সৌন্দর্য, বৈরাগ্য এই ৬টি গুণ ভগবান বাসুদেব থেকে অভিন্ন? সেটি কি করে সম্ভব? কখনো সম্ভব নয়। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুজ প্রসঙ্গ ভগবত ভক্তের মতবাদের বিরুদ্ধে শঙ্করাচার্য যে অভিযোগ করেছেন, তার শ্রীল রূপগোস্বামী পাদ শ্রী রঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্ব ৫, ১৬৫, ১৬৫ থেকে ১৯৩ এতগুলো শ্লোকে তিনি তা খণ্ডন করেছেন। তিনি এবার বলছেন কি সেটা, তিনি বলছেন যে নারায়ণের এই ৪টি প্রকাশ পরম ব্রহ্মে মহাবস্ত নামে প্রসিদ্ধ। তাদের মধ্যে বাসুদেব ধ্যানের দ্বারা হৃদয় উপাসিত হন, কেননা তিনিই হচ্ছে হৃদয়ের উপাস্য দেব। শ্রীমদ্ ভাগবতে ৪র্থ স্কন্ধে ৩য় অধ্যায় ২৩ নম্বর শ্লোকে বলা হয়েছে। এবার তিনি রূপ গোস্বামী পাদ শঙ্করাচার্যকে কিভাবে খণ্ডন করছেন সেটা বলছে, যে শ্লোককে টেনে আনছে ভাগবতামৃত থেকে শ্লোক টেনে আনছে। ভাগবতে আছে যে সত্যাম বিশুদ্ধাম বাসুদেব শব্দিতাম ইয়াদিয়াতে তত্র পুমান অপাবৃতা সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হিয়াদক্ষাজামে তমসা বিধিয়ত। মানে ভগবান বলছেন যে আমি সর্বদা শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি। জীব বলছেন কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা, যাতে বাসুদেব নামে অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য প্রকাশিত হন। তো এই যে বাসুদেব স্থিতিটা হচ্ছে সর্বোচ্চ স্থিতি, ভগবান যেখানে বসুদেবের পুত্র বাসুদেব রূপে অবস্থিত, এবং এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সর্বোত্তম স্তর এই বাসুদেব। তো সেজন্য বলছেন যে দ্বিতীয় সংকর্ষণ বাসুদেবের অংশ, বিলাস প্রকাশ, সমস্ত জীবের উৎস, এবং তাকে কখনো কখনো জীবও বলা হয়। এবং সংকর্ষণের অঙ্গকান্তি অসংখ্য পূর্ণচন্দ্রের শুভ্র কিরণের থেকেও মধুর। তিনি অহংকার তত্ত্বরূপে পূজিত হন। ঠিক আছে? তিনি অনন্ত দেবে তার ধারণ শক্তি আরোপ করেছেন। তিনি রুদ্র, অধর্ম, অহি, সর্প, অন্তক, অন্তক মানে হচ্ছে যমরাজ, এবং অসুরদের অন্তর্যামী রূপে জগতের সংহার কার্য সম্পাদন করেন। ঠিক আছে? সংকর্ষণকে বলছে, যেটা কিনা দ্বিতীয় বুহের বাসুদেবের যে দ্বিতীয় প্রকাশ, যেটা সংকর্ষণ। তৃতীয় প্রকাশ হচ্ছে প্রদ্যুম্ন, সেটা হচ্ছে সংকর্ষণ থেকেই হচ্ছে কিন্তু প্রদ্যুম্ন। এবার প্রদ্যুম্নকে বলছে বুদ্ধিমানের বুদ্ধিতত্ত্ব রূপে প্রদ্যুম্নকে উপাসনা করা হয়। লক্ষ্মী দেবী ইলাবৃত বর্ষে তার মহিমা কীর্তন করতে করতে পরম ভক্তি সহকারে তার পরিচর্যা করেন। তার অঙ্গকান্তি কখনো সুবর্ণের মতো, কখনো নবীন নীল জলধারের মতো। তিনি বিশ্ব সৃষ্টির নিদান কন্দর্পের মতো তিনি সৃষ্টি শক্তিতে নিহত থাকেন। কে? প্রদ্যুম্ন। এবং তার নির্দেশ অনুসারে প্রজাপতি দেবতা মানুষ সৃষ্টি করেন। আর চতুর্থ প্রকাশ যেটা অনিরুদ্ধ, তিনি বলছেন যে মনীষীদের দ্বারা মনীষীদের তত্ত্ব উপাসিত হন। ধর্ম তাদের অন্তর্যামী রূপে জগৎ শাস্ত্রে মুক্ত ধর্মে প্রদ্যুম্নকে অধিদেবতা বলা হয়। প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ যে মনের অধিদেবতা, তা পঞ্চরাত্র তত্ত্বে সর্বতভাবে প্রতিপন্ন হয়েছে। ভগবানের বিলাস অচিন্ত শক্তি সম্বন্ধে লঘু ভাগবতম লিখছেন
খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে কি শঙ্করাচার্য যুক্তিকে খণ্ডন করে যে সর্বে নিত্যা শাশ্বতাশ্চ দেহস্য পরমেশ্বর ভগবান সর্ববিধ চিন্ময় এবং তাদের রূপ পরমানন্দ সর্ববিধ চিন্ময় শাশ্বত এবং তারা জগৎ থেকে এবার নারদ পঞ্চরাত করেছেন যেখানে মানে যথা বিভাগে তথা তেমনি ভগবান অচ্যুত উপাসনা ভেদে তার সর্ব বিভিন্ন অবতারই অন্য অবতারের থেকে ভগবানের প্রত্যেকটা অবতারই আলাদা তা কেবল ভগবানের অচিন্ত শক্তির প্রভাবেই যার দ্বারা তিনি বিভিন্ন অংশ অবতার বিভিন্ন মূল অবতারীর একত্ব বজায় রাখতে পারেন। ভগবান সব করতে পারে, ভগবানের বিভিন্ন অবতার বিভিন্ন অংশ অবতার সবার সাথে কিন্তু ভগবান সন্তান ভগবানের সাথে কারণ ইচ্ছে নেই, কিন্তু তার অচিন্ত শক্তির প্রভাবে তার পক্ষে সবকিছুই কোনো কিছু অসম্ভব নয়। কৃষ্ণ এক অদ্বিতীয় দশম স্কন্ধে অত্যন্ত আশ্চর্যের বিষয় যে একই শ্রীকৃষ্ণ একই সময় প্রত্যেকভাবে 16,000 রমণ গ্রহণ করার জন্য 16,000 রূপে প্রকাশ করেছেন। ভগবতের তৃতীয় শ্লোকে বলা হয়েছে, পদ্মপুরাণে এটা বিশ্লেষণ করা হয়েছে যে ভগবান লীলা করতে পারেন, ভগবান বিভিন্ন অংশরূপে বিস্তার করতে পারেন। একসাথে করে তিনি ভগবান প্রাসাদে মিত্র বলরাম প্রভুর মনে হচ্ছে ফোনটা অন আছে, যার জন্য তো ভগবান কি হচ্ছে বারবার নিজেকে 16,000 প্রাসাদে 16,000 রমণীর সাথে একসাথে, সেটা কারো পক্ষে সম্ভব না, শুধু ভগবান বলেই তার পক্ষে সম্ভব। বিভিন্ন ভাবে রাসলীলায় আমরা দেখতে পাই ভগবান এত সুন্দর রাসলীলায় অংশগ্রহণ করছেন, প্রত্যেকেই যেই দেখছে ভগবান তার সাথে লীলা করছে, প্রত্যেকটা গোপী দেখছে ভগবান তার সাথে আছেন। সেরকম ভগবান যখন দ্বারকাতে ছিলেন প্রত্যেকটা রানী দেখছে ভগবান তার সাথেই তার ইয়েতে তার সাথে তার কক্ষে রয়েছেন। তো সেটা ভগবান বলেই সম্ভব, কারণ ভগবানের অচিন্ত শক্তি রয়েছে তার মধ্যে। তো সেটাই বলছে যে ভাগবতে এটা রয়েছে বলা, এবং বলেছে পদ্মপুরাণে সদেব বহুধা ভূত্যা নির্গুণা পুরুষোত্তমঃ একই ভূয় পুনঃশেতে নির্দোষ হরিরাদৃকিত। সেই নির্গুণ নির্দোষ আদিকর শ্রীহরি বহু রূপ হয়ে পুনরায় এক রূপে শয়ন করেন। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে বলা হয়েছে যজন্তি তন্ময়তাং বহি বহু মূর্তিকম। ভগবান তুমি বহু থেকে সাধনা করেন। তো ভগবান যে সবকিছু আলাদা, ভগবানের যে শক্তিটা অচিন্ত, ভগবান সমস্ত বিভিন্ন অংশ অবতারে নিজেকে বিস্তার করতে পারেন। হ্যাঁ, তিনি সবকিছু করতে পারেন, সেটাই কিন্তু এই রূপ গোস্বামী পাদ এই শঙ্করাচার্যের মতকে এই সমস্ত কথা বলার একটাই কারণ, এই সমস্ত শাস্ত্রের উদাহরণ দেওয়ার একটাই কারণ হচ্ছে তাকে খণ্ডন করা, তার যুক্তিকে খণ্ডন করা। তিনি যে সূত্রগুলো দিয়েছেন প্রত্যেকটা সূত্রই ভুল প্রমাণিত করেছেন। সেটাই বোঝা যায়। কুর্ম পুরাণে বলেছেন যে পরমেশ্বর ভগবান সবিশেষ হওয়া সত্ত্বেও নির্বিশেষ, তিনি বৃহৎ হওয়া সত্ত্বেও অনুসদৃশ, তিনি বর্ণহীন হওয়া সত্ত্বেও কৃষ্ণবর্ণ আরক্তলোচন। জড় বিচারে এগুলি পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন বলে সব সময় সম্ভব। বর্তমান অবস্থায় আমরা চিৎজগতের কাজ বুঝতে পারি না, কিন্তু জড়দৃষ্টিতে অসম্ভব হলেও
সমস্ত গুণের ধারণাগুলো লক্ষ্য করা উচিত নয়। কারণ ভগবান যেটা বলছি সত্য ঊর্ধ্বে, ঠিক আছে? তো বেশিরভাগই কি গুণের আচ্ছন্ন। তো সেজন্য সদ্গুণে রাখতে পারছি না। তার উপরে বিশুদ্ধ সত্য স্তর। সেখানে গিয়ে বিশুদ্ধ স্থিতি হবে। তারপরে গিয়ে আমরা ভগবানের এই জিনিসগুলোকে বুঝতে পারবো। প্রভুপাদ বলছেন ভক্তি মিনিমাম শুদ্ধ সত্য রাখতে হবে। তারপর যখন আমরা কৃষ্ণ ভক্তি করতে করতে বিশুদ্ধ সত্য দেব। এবং সেখান থেকে ভগবান কৃপা করে আমাদেরকে শুদ্ধ সত্য স্তরে নিয়ে যাবে। ধীরে ধীরে পাপ কেটে যাবে। আমরা ধীরে ধীরে ভগবানের সাথে সেবায়িত হয়ে গিয়ে ভগবানের সাথে আমরা ভগবানের বিশেষ বিশেষ কৃপা করতে সক্ষম হবো। তো সেজন্য ভগবান যে এই যে বিশেষ বিষয়গুলো যেগুলো আমার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু ভগবানের কাছে সেগুলো সবকিছু সম্ভব। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও ভগবানের কাছে সমস্ত পরস্পর বিরোধী গুণের সামঞ্জস্য সম্ভব। ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে বলেছেন যে হে ভগবান, তোমার অপ্রাকৃরা দুর্বোধ রূপে প্রকাশ পাইল না, কারণ ভাব তোমার মধ্যে দেখা যায় না। কোন রকম দৈহিক ক্রিয়া না করে তুমি সবকিছু করতে পারো। বেদে নির্দেশ দেওয়া হয়েছে পরম সত্যের অচিন্ত্য শক্তি রয়েছে এবং তাকে ব্যক্তিগতভাবে কোনো কিছুই করতে হয় না। ভগবানের সবকিছু অচিন্ত্য শক্তির প্রভাবে হয়ে যায়। তাকে কিছু করতে হয় না। তো হে ভগবান, তুমি সর্বতোভাবে জড়গুণ রহিত। কারো সাহায্য ব্যতীত তুমি সমস্ত জড়জগৎ সৃষ্টি করতে পারো, পালন করতে পারো, বিনাশ করতে পারো। অথচ এই সমস্ত কার্যকলাপ তোমার কোনো পরিবর্তন হয় না। ভগবানের জায়গায় ভগবান ঠিক রয়েছে, এদিকে সমস্ত কার্য হয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ডে। জড়জগতে দেবতা অসুরেরা যেমন তোমাদের কার্যকলাপ ফল ভোগ করে, তোমাকে তেমনই আমার কার্যকলাপের ফলও ভোগ করতে হয় না। কর্মের ফলের দ্বারা প্রভাবিত না হয়ে তুমি নিত্যকাল তোমার পূর্ণ চিৎ শক্তি সহ বিরাজ করো। তা আমরা পূর্ণরূপে উপলব্ধি। কারণ আমাদের অব্দি স্তরটাতে আমরা যেতে পারি না। যেদিকে যেতে পারবো আমরাও ভগবানকে এইগুলো করতে পারবো। যারা রৌদ্রের মতো পারি, কিন্তু পূর্ণরূপে ভক্তি করতে পারি। ভগবানের দ্বারা ভগবানের এবং ভগবানের নির্দেশ দ্বারা বিভিন্ন লোকেও প্রবেশ করে। বিভিন্ন ভগবান বললো না, এখানে প্রভুপাদ বলেছেন যখন তার ফাইটিং করতে ইচ্ছে করে তখন ভগবান কোনো একজন পার্শ্বদকে অসুর রূপে নিয়ে আসে। ভগবানের খেলতে ইচ্ছা করলো একজন সখার বানিয়ে নিয়ে আসলো। তো মানে বিভিন্ন লীলার জন্য ভগবান তাদের কৃপা প্রদর্শন করে। এই যে ভগবানের ঐশ্বর্য, ভগবানের যে লীলা, ভগবান সেটাকে আমাদেরকে উপরের স্তরে যে নির্গুণাতীত গুণাতীত নির্গুণ স্তরে গেলে আমরা ভগবানের এই শক্তিটাকে উপলব্ধি করতে পারবো। তো তাহলে আমাদেরকে ভক্তি করতে হবে। এই তাৎপর্যটা অনেক পরে পরবর্তী উইকে আসবে এবং এটা অনেক কিছু বলে আছে। কারণ কি অনেক সুন্দর হয়েছে, কথাগুলো ঘুরে ফিরে আসছে। এই যতক্ষণ অবধি করবো এগোতে পারবো না। ডিটেলসে আলোচনা করবো পরে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।